ফের রুদ্রমূর্তি গঙ্গার। মালদা রতুয়ার বিলাইমারি পঞ্চায়েতের কান্তটোলায় ভয়াবহ নদী ভাঙন। এলাকায় কয়েকশো বিঘে জমি, অন্তত 15টি বাড়ি, শিব মন্দির, বিদ্যুৎ ট্রান্সফরমার সবই নদী গর্ভে। ক্রমশ লোকালয়ের দিকে এগিয়ে আসছে গঙ্গা। অনেকে বাড়িঘর ভেঙে যেটুকু সম্বল রক্ষার চেষ্টা করছেন। এলাকায় পানীয় জল অমিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখন যেখানে গঙ্গা এসে দাঁড়িয়েছে, বছর দশেক আগে গঙ্গার দূরত্ব ছিল প্রায় 10 কিলোমিটার। প্রতি বছর ভাঙন হলেও স্থানীয় সমাধানের কোনো ব্যবস্থা হয়নি। গত বছর ভাঙনের পর নদী পাড়ে কিছু বালির বস্তা ফেলে শুকনো মরশুমে কাজ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেচ দপ্তর। এরপর আর কারো দেখা মেলেনি। ঘটনাতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলেন, বারবার এলাকার তৃণমূল বিধায়ক এবং বিজেপি সাংসদ এসে ভাঙন রোধের আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু কাজের কাজ কেউই করেননি। শুকনো মরশুমে ভাঙন রোধের কাজ হলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। নদী ভাঙন সমস্যার কথা স্বীকার করেছেন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেচ প্রতিমন্ত্রীর দাবি, বিপজ্জনক হিসেবে গঙ্গার পাড়ে 20টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। সেসব এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করা হবে। একই সঙ্গে তার দাবি, ভাঙন রোধে যা করছে তা রাজ্য সরকারই করছে। গঙ্গা জাতীয় নদী, অথচ ভাঙন রোধে কেন্দ্রীয় সাহায্য মিলছে না। অন্যদিকে মালদা উত্তরের বিজেপি সাংসদের পাল্টা দাবি করে বলেন, ভাঙন রোধে দায়িত্ব এড়োচ্ছে রাজ্য। জেলা শাসক এখন সর্বদলীয় বৈঠক ডাকেনি। সেচ প্রতিমন্ত্রী বা রাজ্য সরকার কেন্দ্রকে প্রকল্প জানিয়ে কোনো আবেদন করলে টাকা বরাদ্দের জন্য আমি নিজে উদ্যোগী হব বলে পাল্টা তোপ দেখেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। জায়গাটার নাম কি? মোটামুটি আজকে হয়ে গেল 12 থেকে 14 দিন। পূর্ব দিকে উত্তর সাইডে মানে কাটতেই আছে নদী, এবং দক্ষিণ সাইডেও নদী মোটামুটি এক সপ্তাহ থেকে কাটছেই। আজকে রাত্রি 2:30 নাগাদে কান্তটোলা গ্রামবাসী মানে কিছু কিছু ঘরগুলো সব বেঁচে ছিল, ওই সব ঘর এলাকাগুলো পড়ে গেল। এখন এদের থাকার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি উনি চিঠি লিখেছেন প্রাইম মিনিস্টারকে, উনি এটা নিয়ে আন্দোলন করছেন, উনি প্রশাসনিক লড়াই লড়ছেন, কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের অর্থাৎ বিজেপি সরকারের কোনো হেলদোল নেই। এবং তারা রীতিমতো মানুষকে, যে মানুষ যে বিপদে আছে সেই বিপদের কথা না ভেবে সবকিছু সম্পূর্ণ দায়ভার স্টেট গভর্নমেন্টের উপর চাপিয়ে দিয়ে তারা দায়মুক্ত হতে চাইছে। কিন্তু এই যে এই ভাঙন কিন্তু ন্যাশনাল প্রবলেম। এটাকে যদি আমাদের সমস্যার সমাধান করতে হয়, তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ ভূমিকা আমাদের পালন করা উচিত এবং যৌথ প্রয়াসে এটাকে আমাদের আটকানো উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা টাকাও দিচ্ছেন, ফলে এটা যে পরিমাণে কাজ হওয়া উচিত এবং প্রোটেকশনের কাজে আমাদের খরচ হওয়া উচিত সেই পরিমাণে আমরা করতে পারছি না। এবং আমি আমাদের সামর্থ্য নেই, তবুও বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি বিভিন্ন জায়গা থেকে উনি আমাদেরকে ফান্ড দিয়ে যেখানে যেখানে ইনোভেশন হচ্ছে আমরা এখনো পর্যন্ত সেখানে ঠেকিয়ে রেখেছি। দেখা যাক আগামীতে কি হয়। আমাদের লক্ষ্য আছে মানুষকে বাঁচানো। এই মুহূর্তে আমাদের লক্ষ্য যে করে হোক কোনো প্রকার প্রোটেকশন দিয়ে যেন মানুষকে আমরা বাঁচাতে পারি। এবং আমরা প্রত্যেক বছরই দেখি, কিন্তু এইবার যেভাবে মানে জল বাড়ছে এবং সব থেকে মানে কি বলবো, একটা যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা কুলাহাট ওইসব মানে জায়গার জল কিন্তু এক জায়গায় চলে আসছে, মানে এমন একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে। এটা একটা খুব ভয়াবহ পরিস্থিতি। এটাতে আমাদের রাজ্য সরকার তো তৎপর হয়েছে, তারা দেখছেন বিষয়গুলো, কিন্তু সমস্যা হচ্ছে কি, এটা যেহেতু কেন্দ্র সরকারের দেখার কথা, ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদের কাছ থেকে আমরা কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি না। আমাদের পার্লামেন্ট খুলছে, আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীও বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানিয়েছেন, এবারও আমরা গিয়ে এটা নিয়ে তাদের কাছে দরবার করব, যাতে তারা একটা পার্মানেন্ট সলিউশন, প্রত্যেক বছর এরকম বন্যার একটা বর্ষার সময় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখা দরকার। প্রচুর মানুষের সমস্যা হচ্ছে, তারা যাতে এই ব্যাপারটা সিরিয়াসলি দেখে আর একটা পার্মানেন্ট সলিউশনের যাতে ব্যবস্থা করা হয় সেটাই। বলছি, ভাঙন নিয়ে কি রাজ্যসভায় সরব হবেন? রাজ্য সরকারের তো এটা রাজ্যসভায় সরব হবেন? অবশ্যই রাজ্যসভায় আমি এটা সরব হব। আমি এর আগেও কয়েকবারই তুলেছি, আমি 0 আওয়ারে তুলেছি, স্পেশাল মেনশনে এটা তুলেছি, আবারও আমি আমাদের পার্লামেন্ট খুলবে এবং আমি আবার এখানকার শেষ মন্ত্রী মানে কোন শেষ মন্ত্রী বলেছেন? সাবিনা ইয়াসমিন হচ্ছেন উনি এখানে প্রতিমন্ত্রী, শেষ প্রতিমন্ত্রী। আমাদের রাজ্যে যারা হচ্ছে মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, তাদের হচ্ছে শুধু লাল বাতিটা, ওদের শুধু হচ্ছে যে বাতি নিয়ে ঘোরার অধিকার আছে। মন্ত্রী তো একজনই, বাকি তো এদের কোনো পোস্ট নাই।
এদের ল্যাম্প পোস্ট বলা যেতে পারে। আর প্রতিমন্ত্রীর তো কোনো ক্ষমতাই নেই। প্রতিমন্ত্রীকে আমি নিজে কয়েকবার বলেছি, কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন তো তার দিকে হচ্ছে 4টা আঙুল আছে, উনি একটা আঙুল দেখাচ্ছেন তো কেন্দ্রীয় সরকারকে, 4টা আঙুল যে তার দিকে আছে তিনি কি সেটা লক্ষ্য করেছেন? তা আজকে এই যে এলাকাটা যেখানে ভাঙন, সেই এলাকাটা পুরোপুরি রাজ্য সরকারের অধীনস্থ। রাজ্য সরকার এই এলাকাটা তারাই দেখেন, তাদেরই দায়িত্ব এই এলাকার উন্নয়ন ক্ষেত্রে বা ওখানকার কি সমস্যা, সেই সমস্যা দূর করার ক্ষেত্রে তাদেরই দায়িত্ব। রাজ্য সরকার একটাও চিঠি দেয়নি কেন্দ্র সরকারকে এখনো পর্যন্ত, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, কোনো চিঠি তারা দেয়নি। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি আজ থেকে 6 দিন আগে, 7 দিন আগে, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তার কোনো উত্তর পাইনি আমি এখনো। ডিএমকে চিঠি করেছি, তারও উত্তর পাইনি। ডিএমকে বলেছে অল পলিটিক্যাল পার্টির মিটিং ডাকতে। মালদা জেলায় যে ভাঙন হচ্ছে, মালদার যেমন হচ্ছে যে আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার রতুয়াতে আছে, হরিশ্চন্দ্রপুর 2-এ আছে, এদিকে মানিকচকে আছে, কালিয়াচক 2-3-এ আছে, তাহলে এই সমস্ত এলাকা